উন্নয়ন বাজেট বাস্তবায়নে নতুনত্ব আনতে চায় সরকার। সেজন্য বাড়ানো হবে প্রকল্প পরিচালকদের জবাবদিহিতা। দক্ষতা অনুযায়ী প্রকল্পের দায়িত্ব পাবেন নতুন পিডিরা। সবার উপর গুরুদায়িত্ব ঠেকাতে হবে অর্থের অপচয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, ঋণের চাপ থাকলেও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তা নেই। কেমন হবে আগামী অর্থ বছরের এডিপি, জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 28 চ্যালেঞ্জে ঘুরপাক খাচ্ছে সরকারি প্রকল্প বাস্তবায়ন। এর মধ্যে প্রকল্প তৈরিতে দুর্বলতা সবচেয়ে বেশি। রেজাল্ট ও লগ ফ্রেমওয়ার্কের গলদ সমাধানই হচ্ছে না। ভূমি নির্ধারণ কিংবা অর্থ নিশ্চিত না করেই প্রকল্প অনুমোদনে নজির মিলছে অহরহ। এসব সমাধানে বারবার তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, কিন্তু দৃশ্যপট খুব একটা বদলায়নি। এর মাঝে আবারও আসে নতুন বাজেট। ঋণের চাপ আর ডলারের বাড়তি দাম নিয়েই 2,65,000 কোটি টাকার এডিপি উপস্থাপন করা হবে সংসদে। এর মাঝে বিদেশি ঋণই 1 লাখ কোটি টাকা। বরাবরের মতোই গুরুত্ব পাচ্ছে পরিবহন ও বিদ্যুৎ খাত। মোট প্রকল্প 1337টি। পরিকল্পনা মন্ত্রণালয় সজাগ, অপ্রয়োজনীয় প্রকল্প যেন না নেওয়া হয় এ ব্যাপারে আমরা সতর্ক আছি। আর দ্বিতীয় কথা, যে প্রকল্পগুলো বাস্তবায়ন করে আপনারা জানেন লাইন মিনিস্ট্রি, তাদের সক্ষমতা বৃদ্ধি করবার ব্যাপারেও আমাদের পরামর্শ আছে। আলোচনা চলছে নতুন মেগা অবকাঠামো নিয়েও। এর মাঝে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতে রাখা মেট্রো রেল লাইন 2, ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আউটার রিং রোড, কমলাপুর মাল্টিমোডাল হাব, বে টার্মিনাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ওয়াটার সাপ্লাই প্রকল্প নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। আমাদের ইকোনমিকে আরো সক্ষম, আরো উপরে তুলবার জন্য আমরা সরল শর্তে আমাদের সফট যেসব লোন আছে সেসব আমরা তো করবো, আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবার জন্য। আপনি এটা তো আশা করতে পারেন যে 2041 সালে আমরা G20 মেম্বার হব। কন্ট্রাক্টর যারা রয়েছেন তাদের এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা ফান্ডিং করেন তারাই প্রি অ্যাসেসমেন্ট করে দেন এবং অ্যাসেসমেন্ট করেন, এবং সেখানে অনেক ভ্রমাত্মকভাবে এই প্রকল্পকে ইতিবাচক দেখানো হয়, যদিও সেই প্রকল্প অনেক ক্ষেত্রেই ইতিবাচক রেজাল্ট দেয় না। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 49%। বাংলাদেশ এখন মেগা স্ট্রাকচারে অভ্যস্ত হচ্ছে। এরকম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেলের মতো যোগাযোগের অবকাঠামো বেশ কিছুটা নতুনত্বের আভাস দিচ্ছে নিঃসন্দেহে। কিন্তু তারপরও সরকারের প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন আর বিতর্ক যেন কাটছেই না। বাংলাদেশকে যদি বিশ্বের এই উন্নয়ন প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হয়, তাহলে প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের টেস্ট ম্যাচ খেলা বাদ দিয়ে T20 গতিতে এগোতে হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।